রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনার সঙ্গে বিয়াদবি করি না। ওই সময় আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সুফি ফাতে আলী ওয়াইসি, তুমি চিন্তা করো না বাবা, আমি রাসূলুল্লাহ তোমার উপরে রাজি খুশি হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জনেরা, ও আল্লাহ পাকের দেওয়ানারা, ও আল্লাহর ওলি মহব্বতের মানুষেরা, আল্লাহ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সুফি ফাতে আলী ওয়াইসি, তোমার মনে মনে কি কোনো চাওয়া আছে? তোমার মনে মনে কি কোনো আশা আছে নাকি? ওই সময় আল্লাহর ওলি সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, বিয়াদবি মাফ করুন, আমার আপনার কাছে চাওয়া, আপনি শুধু দূর থেকে আমি আপনাকে দেখতে পাই, আমার এই দেখাটা আমার অনুভূত হয় না। আমি আপনার দিওয়ানা হয়ে গিয়েছি, আমি আপনার আশিক হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার এই আশিকি করবার জন্য, আপনাকে পাওয়ার জন্য আমার জীবনের রাত্রিরা আপনার জন্য দরুদ শরীফ তেলাওয়াত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে পাওয়ার জন্য আমি দিনের পর দিন, রাতের পর রাত আমি দরুদ শরীফ তেলাওয়াত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, তুমি দরুদ পড়ো, কিন্তু আজকে আমার কাছে তো দরুদ পৌঁছালো না, তাই আমি তোমাকে খুঁজতে এসেছি যে আমার সুফি ফাতে আলী ওয়াইসি কোথায় গেল। আমি তাই খুঁজতে আসলাম, চিন্তা করলাম যে তার কোনো শরীর খারাপ হলো নাকি। রাসূলের সঙ্গে উম্মতের কেমন মহব্বত ভালোবাসা দেখেন। যে মহব্বত নিয়ে রাসূলের প্রতি দরুদ পড়বে, ভালোবাসবে, রাসূলকে জীবনের থেকে যারা বেশি ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার সঙ্গে আমি রাসূলুল্লাহ সন্তান যেমন বাপকে ভালোবাসে, বাপ যেমন সন্তানকে ভালোবাসে, আমি রাসূলুল্লাহ তার থেকেও আরো বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, বিয়াদবি মাফ করুন, আমি আপনার দিদার করবার জন্য, এই দূর থেকে দিদার করবার জন্য আপনার প্রতি দরুদ পড়ি না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার দিদার এই জন্য করতে যাই, কাছাকাছি সামনাসামনি থেকে আপনার দিদার আমি করতে যাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আপনি আমাকে দিদার দেন, সামনাসামনি থেকে যে আমাকে দিদার দেবে, আমি সুফি ফাতে আলী ওয়াইসি আপনার উপরে বড় খুশি হয়ে যাব। আল্লাহ নবী বললেন, ও বাবা সুফি ফাতে আলী ওয়াইসি, বাবা শুনে রেখে দাও, তুমি আমার কাছে কি চাও বলো। আল্লাহর ওলি হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলেছিলেন, হুজুর আমি প্রতিদিন আপনাকে দেখতে যাই। আল্লাহ নবী বলেছিলেন, না বাবা, আমি তোমাকে এক বছরে একবার দিদার দেব। আল্লাহর ওলি সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, না না হুজুর, এই প্রতিদিন আপনাকে এক বছরে একদিন আমি দেখবো, এটা আমি কোনোদিনের জন্য চাই না। আমি আপনাকে বলছি প্রতি মাসে একবার করে দিদার দেব। ওই সময় আল্লাহর নবী যখন বললেন, সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর বলেছিলেন, না না হুজুর, এটা আমি মেনে নিতে পারবো না, আমি আপনাকে মাসে মাসে দেখবো একবার, এটা মেনে নিতে পারবো না। আল্লাহর নবী বলেছিলেন, ও বাবা আমার আশিক, তুমি শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাকে প্রতি সপ্তাহে একবার করে দিদার দেব। আল্লাহ নবী বলেছিলেন এক সপ্তাহে একবার। ওই সময় সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর বলেছিলেন, না, প্রতি সপ্তাহে একদিন দিদার দিলে হবে না। আল্লাহ নবীর এই কথায় সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর বলেছিলেন, না, আমি তাহলে প্রতিদিন তোমার সঙ্গে দেখা করব। আল্লাহর ওলি সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, না হুজুর, প্রতিদিন দেখা করলে হবে না, তাহলে কি করতে হবে বলো। আল্লাহ রাসূলের যারা আশিক হয়ে যায়, আল্লাহ নবীর যারা মাহবুব হয়ে যায়, আল্লাহ পাকের আশিক যারা হয়ে যায়,
সমস্ত বান্দা বান্দীদের আল্লাহ নবী শায়ানের সামনে দরুদ পড়তে পড়তে আল্লাহ নবীর সঙ্গে তাদের দিদার নসিব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কি চাও? প্রতিদিন হবে না? বলছে না হুজুর, প্রতিদিন হলে হবে না, আমাকে